লোনলিনেস বা একাকিত্ব মানে জাস্ট একা থাকা না। আপনি লোনলিনেস তখনই ফিল করবেন যখন আপনার মনে হবে সবার মাঝে থেকেও কেউই যেন আপনাকে দেখতে পাচ্ছে না, এজ ইফ আপনি অদৃশ্য। আপনার মনের কথাগুলো শোনার মতো কেউ নেই, বা আপনি যেভাবে ফিল করছেন সেটা কাউকেই ঠিকমতো বোঝাতে পারছেন না। আর এজন্যই আপনি পৃথিবীর ব্যস্ততম শহরে থেকেও একা ফিল করতে পারেন। আপনার আশেপাশে অসংখ্য বন্ধু বান্ধব থাকতে পারে, বাট তারপরেও আপনি একাকিত্ব ফিল করতে পারেন। এমনকি কেউ লম্বা সময়ের রিলেশনশিপ বা 20 বা 30 বছরের সম্পর্কে থেকেও ভিতরে ভিতরে একা ফিল করতে পারে। 1961 সালে বিখ্যাত সাইকোলজিস্ট কার্ল ইয়ং বলেন, মানুষ সাধারণত দুইভাবে লোনলিনেস এক্সপিরিয়েন্স করে থাকে। এক, যখন কেউ তার অনুভূতি বা মনের কথাগুলো শেয়ার করার জন্য লিটারেলি কাউকে পায় না। জাস্ট থিঙ্ক, আপনি আপনার লাইফে যখন অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আপনার আশেপাশে কারা আপনাকে দেখে একটু থেমেছে, সময় নিয়ে জিজ্ঞাসা করেছে আপনি কেমন আছেন, কেমন ফিল করছেন, বা আপনার মাথায় কি চলছে। এরকম কিছু মানুষ আমাদের চারপাশে থাকা খুবই দরকার। কারণ আমাদের সবার ভিতরে কনস্ট্যান্ট একটা নিড থাকে, যেন কেউ একটু সময় নিয়ে আমাদের কথাগুলোকে শুনে, অনুভূতিগুলোকে গুরুত্ব দেয়, বা আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা একটু দেখে। আর দ্বিতীয়ত, অনেক সময় আশেপাশে মানুষ থাকা সত্ত্বেও অনেকের মধ্যে এমন কিছু বিষয় থাকে যেগুলো তারা নিজের ভেতর চেপে রাখে, এই ভয়ে যে অন্য মানুষজন তার কথাগুলোকে বুঝবে না, বা তার চিন্তার ধরন অন্যদের কাছে অদ্ভুত বা অগ্রহণযোগ্য লাগবে। বিশেষ করে যখন কারো এমন কিছু চিন্তা থাকে যেগুলো নিয়ে সে নিজেই লজ্জা পায়, অপরাধ বোধে ভুগে, সমাজে যেগুলোকে টেবু মনে করা হয়, তখন মানুষ সেই চিন্তাগুলোকে নিজের মনের গভীরে লুকিয়ে ফেলার চেষ্টা করে। কিন্তু চেপে যাওয়া সেই অনুভূতিগুলো কোথাও হারিয়ে যায় না, বরং ভিতরে ভিতরে সেগুলো আরো ভারী হতে থাকে, এবং ধীরে ধীরে মানুষকে আরো গভীর একাকিত্বের দিকে নিয়ে যায়। দেখা যায় তারা লাইফের বাইরে যাই কিছু করুক না কেন, আশেপাশে তাদের যত মানুষই থাকুক না কেন, তারপরও তাদের একরকম খারাপ লাগার অনুভূতি হতেই থাকে।